সম্ভবত আমরা এখন আর জনগণের উপরে নির্ভর করছি না, আমরা নির্ভর করছি অনেকেই প্রতিবেশীর দাদাদের দিকে। আমরা লক্ষ্য করেছি যে পতিত স্বৈরাচার যাদের উপরে ভর করে দীর্ঘ 17 বছর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, এখন আমরা আবার কেউ কেউ মনে করছে তাদের করোনা ছাড়া এদেশে সরকার গঠন করা যাবে না বা টিকে থাকা যাবে না। সম্ভবত সেই জন্যেই সেই ফ্যাসিস্ট সরকার যাদেরকে গুরু মেনে চলেছিল তাদের প্রতি এক ধরনের যে আনুগত্য, প্রচ্ছন্ন আনুগত্য, সেটা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে হলে অবশ্যই এদেশের যে মৌলিক আদর্শ সেই ইসলাম মনে রাখতে হবে, এবং আমাদের এই দাবি খেলাফত মজলিসের দাবি নয়, মূলত জনগণের দাবি, ছাত্র জনতার দাবি, রাজপথের দাবি। রাজপথের এই 6 দফা দাবি অবিলম্বে মেনে নিন। একটি সুন্দর পরিবেশে যাতে আগামী সরকার আসতে পারে সেই পরিবেশ নিশ্চিত করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সংগ্রামী জনতা, খেলাফত মজলিস ঘোষিত 6 দফা দাবি আদায়। আজকের বিক্ষোভ সমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের সংগ্রামী যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনতিবিলম্বে জুলাই সনদ ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি সহ 6 দফা দাবিতে খেলাফত মজলিস ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সংগঠনের সংগ্রামী মহাসচিব বিশিষ্ট জননেতা মজলুম জননেতা ডক্টর আহমদ আব্দুল কাদের সহ কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, আমার সংগ্রামী নগরবাসী, আমাদের কথা ছিল স্পষ্ট। 36শে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তীতে মূল দাবি ছিল 3টা। অনতি বিলম্বে সেই 3 দাবির একটা ছিল ফ্যাসিবাদের বিচার করা, যথাযথভাবে রাষ্ট্রীয় সংস্কার যাতে নূতন ভাবে আর কোনো ফ্যাসিবাদ মাঝার চারা দিতে না পারে, এবং সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু আমরা দেখলাম 1 বছর পার হয়ে গেছে, এখনো দৃশ্যমান বিচারের কোনো আলামত আমরা দেখছি না।